আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আবারও আমি তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আজকের বিষয়বস্তু থাকবে সো দ্যাট ইন অর্ডার দ্যাট। তো ক্লাস শুরু করার আগে যথারীতি একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, যাতে করে তোমাদের জানার বিষয়গুলো বা আগ্রহের বিষয়গুলো আমি জানতে পারি। তো কথা না বাড়িয়ে শুরু করি। আজকের বিষয়বস্তু হচ্ছে সো দ্যাট ইন অর্ডার দ্যাট। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দুটি একই রকম অর্থে আসে। আমরা মাঝে মাঝে কথা বলার সময় এইভাবে কথা বলি যে তুমি যদি আমি কঠোর পরিশ্রম করি যাতে আমি সফল হতে পারি। সে কঠোর পরিশ্রম করে যাতে সে বেশি আয় করতে পারে। তারা বেশি পড়াশোনা করে যাতে তারা বেশি নাম্বার পায়। যাতে, এই যাতে কথাটা যদি বাক্যের মাঝখানে থাকে, একটু খেয়াল করে দেখো, যাতে যাতে যাতে, তাহলে এখানে একটু দেখি, সে নিয়মিত পড়াশোনা করে যাতে সে সফল হতে পারে। তারা ভালো খেলে যাতে তারা জিততে পারে। আবার দেখো, আমরা বেশি কাজ করি যাতে আমরা বেশি আয় করতে পারি। তাহলে এই যাতে বা কোনো কাজের উদ্দেশ্য যদি প্রকাশ করে, তাহলে আমরা ট্রান্সলেশনটা করব কিভাবে সেটা একটু দেখে নিই। একটু খেয়াল করে দেখো, সে নিয়মিত পড়াশোনা করে, তাহলে ইংলিশ কি হবে? হি স্টাডিজ নিয়মিত, রেগুলারলি। হি স্টাডিজ রেগুলারলি। হি স্টাডিজ রেগুলারলি, যাতে, সো দ্যাট সে সফল হতে পারে। হি ক্যান সাকসিড, যাতে সে সফল হতে পারে। ঠিক একইভাবে যদি আমরা এখানে করি, তারা ভালো খেলে, দে প্লে ওয়েল, সো দ্যাট যাতে, দে মে উইন, যাতে তারা জিততে পারে। ঠিক একইভাবে আমরা বেশি কাজ করি, উই ওয়ার্ক মোর, আমরা বেশি কাজ করি, সো দ্যাট যাতে আমরা আয় করতে পারি, উই মে আর্ন মোর, যাতে আমরা বেশি আয় করতে পারি। আমার মনে হয় এই তিনটি সেন্টেন্সের ট্রান্সলেশন দেখে তোমরা সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট কিভাবে ব্যবহার করতে হবে এটা শিখতে পেরেছো। আচ্ছা, তোমরা তাহলে এই তিনটি সেন্টেন্স, সে আমার কাছে আসে যাতে সে আমার সাহায্য পায়, তারা নিয়মিত গান চর্চা করত যাতে তারা ভালো গান গাইতে পারত, সে নিয়মিত লিখত যাতে সে বেশি মার্কস পেত। এই তিনটি সেন্টেন্সের ট্রান্সলেশন করে তোমরা কমেন্টে পাঠিয়ে দাও, তাহলে আমি দেখে সেটা ঠিক হলো নাকি ভুল গেল সেটা ঠিক করে দিব। ওকে? আচ্ছা, এখন দেখো সো ডট ডট দ্যাট, এতই যে। আমরা কিন্তু মাঝে মাঝে এই ধরনের কথা বলি যে সে এতই অলস যে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। আবার আমরা এভাবে বলি, সে এতই বোকা যে সে সামান্য ছোট ট্রিক্সটাও ধরতে পারলো না। এই এতই যে এগুলো যদি থাকে, তাহলে আমরা ট্রান্সলেশনটা এভাবে করব, সে অলস, শি ইজ অলস, এতই অলস যে। তাহলে অলসের আগে আমরা সো দিব, শি ইজ সো লেজি দ্যাট, সে এতই অলস যে সে উঠতে পারে না, শি কান্ট ওয়েক আপ, সে ঘুম থেকে উঠতে পারে না তাড়াতাড়ি, আর্লি। She is so lazy that she can't wake up early, সে এতই অলস যে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। নিচেরটা দেখো, সে এতই দুর্বল ছিল যে সে দাঁড়াতে পারত না, সে দুর্বল ছিল। তাহলে she was so weak that, সে এতই দুর্বল ছিল যে সে দাঁড়াতে পারত না, সে পারত না, couldn't
স্ট্যান্ড আপ, সে দাঁড়াতে পারতো না। এরপরে যদি আমরা 3 নম্বরে দেখি তাহলে দেখবো তারা এতই শক্তিশালী যে দে আর সো স্ট্রং দ্যাট, তারা এতই শক্তিশালী যে কেউ তাদের পরাজিত করতে পারে না। নান ক্যান ডিফিট দেম, কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। তাহলে এই ধরনের ট্রান্সলেশন গুলো খুব সহজেই আমার এই নিয়ম মেনে করলে হয়ে যাবে। তাহলে তোমাদের কাজ এই দুটা ট্রান্সলেশন করে তোমরা কমেন্টে লিখে দিবে। তাহলে আজকের ক্লাস থেকে তোমরা কি শিখলে? সো দ্যাট এবং সো ডট ডট দ্যাট এর ব্যবহার, এই ব্যবহারগুলো করে আসলে আমরা সুন্দরভাবে ট্রান্সলেশন শিখতে পারি বা ফ্রি হ্যান্ড শিখতে পারি। আশা করি আজকের ক্লাস থেকে সো দ্যাট এবং সো ডট ডট দ্যাট এর ব্যবহার তোমাদের ভালো মতো জানা হয়ে গেল। আজকে এ পর্যন্ত।